হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে চিয়া সিড। এটার গুণাগুণ সবাই জানে। এটা আমাদের শরীরের অনেক উপকার, অনেক কাজে খেলে অনেক কাজে দেয়। এটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে দেখাবো এর থেকে কি করে অঙ্কুর বের করা যায়। এটা একটা বীজ, এটা গাছের বীজ। এখান থেকে সুন্দরভাবে অঙ্কুর বেরোয়। সেটা আমি একদিন বের করে দেখেছি। এটা স্যালাড হিসেবে খাওয়া যায়। তো আজকে সেটাই দেখাচ্ছি তোমাদের, কিভাবে আমি এই বীজ থেকে চারা তৈরি করব। এখানে একটা মাটির পাত্র নিয়েছি, তোমরা চাইলে যে কোনো কিছু নিতে পারো। তো এটাকে আমি একটু জল ছিটিয়ে নেব। এর মধ্যে একটা টিস্যু পেপার আমি দিয়ে দেব। তোমাদের কাছে টিস্যু পেপার না থাকলে পাতলা কোনো কাপড়ও দিতে পারো, তাতেও সুন্দরভাবে কাজ করবে। তো এইভাবে আমি টিস্যু পেপার দিয়ে দিলাম। এখন আমি কিছুটা বীজ নেব। এই টিস্যু পেপারটা ভিজিয়ে দেওয়ার কারণ হচ্ছে এটাতে আস্তে আস্তে বীজগুলো সেট হবে। তা আমি এভাবে ছড়িয়ে ছড়িয়ে দেবো চারিদিক দিয়ে। এভাবে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে, তাহলে বীজগুলো চার সাইডে লেগে যাবে। এটা অঙ্কুর বেরোনো পর্যন্ত তোমাদেরকে দেখাবো। তো এইভাবে দেখো, সাইড দিয়ে দিতে হবে, এক জায়গায় যেন না পড়ে, চার সাইডে। আমরা এটা জলে ভিজিয়ে খেয়ে থাকি বা দুধের মধ্যে খেয়ে থাকি। তো আজকে আমি দেখাচ্ছি অঙ্কুর বের করব, অঙ্কুর কিভাবে বেরোবে। তো দেখতে পাচ্ছ এই মাঝখানে পড়েনি, মাঝখানে চার সাইডে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। এভাবে যতটা পারা যায় ছড়িয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ এই জলটা দেওয়ার কারণ হচ্ছে এগুলো জলের সঙ্গে লেগে যাবে। এইভাবে জলের সঙ্গে সেট হবে। আর মাটির পাত্রতে যে কোনো কিছু কাজ ভালো হয়, জল সোপ করে। যেগুলো ফাঁকা আছে সেগুলোতে একটু পূরণ করে দিতে হবে। তো আমি এইভাবে দিয়ে তোমাদের দেখালাম, এইভাবে দিয়ে দিতে হবে। তো চার সাইডে এভাবে ছড়িয়ে দিলাম। এখন ওপর দিয়ে আরেকটা টিস্যু দিয়ে দেব, আস্তে করে একটা টিস্যু পেপার দিয়ে দিতে হবে। দিয়ে আবার এখানে জল ছিটিয়ে দেব, হালকা করে জল ছিটিয়ে দিলাম। তো এইভাবে রেখে দিতে হবে ঘরের ভেতরে বা ঠান্ডা যে কোনো জায়গায় রেখে দিতে হবে। এরপরে অঙ্কুর যখন বেরোবে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, স্কিপ করে দেখো না, তাহলে ভালো লাগবে না, বাকি অংশটা তোমরা দেখতে পাবে না। তো এই করে রেখে দেবো। এইটা যখন আবার অঙ্কুর বেরোবে তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এই যে চিয়া সিডগুলো বসিয়েছিলাম, কত সুন্দর গাছ হয়ে গেছে।
এগুলো খাওয়া আরও ভালো, এগুলো স্যালাডের কাজ করে। তো আমি এইভাবে এগুলো কেটে নিব। এই যে দেখো এইভাবে উঠে আসছে, এই সব শুদ্ধ তুলে নেব। এটা আমরা স্যালাড হিসেবে ব্যবহার করতে পারি। এই যে অঙ্কুর থেকে সুন্দর গাছ হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, এভাবে চিয়া সিডে গাছ বের করে আমরা খেতে পারি। এই যে এগুলো হচ্ছে খোসাগুলো পড়ে যাচ্ছে, আর এই যে অঙ্কুরগুলো সুন্দর গাছ হয়ে গেছে। এটা আমরা স্যালাড হিসেবে খেতে পারি। এটা খাওয়া আমাদের, তোমরা সবাই জানো চিয়া সিড খেলে আমাদের কি হয় আর কতটা উপকার কাজে লাগে। বেশ ভালো। এর সঙ্গে একটু লেবুর রস দিয়ে খেলে খুব ভালো লাগবে। তো আমি আজকে তোমাদের শেয়ার করলাম যে চিয়া সিড কীভাবে অঙ্কুর থেকে গাছ বের করে আমরা ব্যবহার করতে পারি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর এইভাবে তোমরা চিয়া সিডে অঙ্কুর বের করে তোমরা ব্যবহার করতে পারো, মানে খেতে পারো, স্যালাড হিসেবে খেতে পারো। তো এখন এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এইভাবে আমাদের শরীরে যেগুলো উপকারী খাবার সেগুলো আমরা খেতে পারি। এটা একটা বিশেষ উপকারী একটা খাবার আমাদের চিয়া সিডটা। এতে অনেক কিছু শরীরে ভালো হতে পারে। তো এখন এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।